মরদ আমার দরদি ভালোবাসে না। আমি কালো বলে মরদ কাছে আসে না, আমি কালো বলে মরদ কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে মরদ আমার দরদি ভালোবাসে না, মরদ আমার দরদি ভালোবাসে না। না না না, মরদ আমার দরদি হবে না। ভালোবাসা কি করে আদায় করে নিতে হয় সেটুকু ক্ষমতা আমার আছে। বেলাইতে মা আমার জ্বালাচ্ছে, যেদিনতে বাম্মা ওর হাতে তুলে দিয়েছে আমার হাড় মাস জ্বালিয়ে খেলি। একটা মানুষের জ্বালায় মা আমি সংসার করতে পারি না। কি বলবো তোমাদের কাছে, মা সংসার তাহলে কিছু নেই, শুধু চাল পড়ে আছে, আমি ফুটে রেখে দিয়েছি, বলি লোকটা আসলে যা হয় হবে। এসে দেখেছে শুধু ভাত, ভাতটা ফেলে দে, হাঁড়িটা বন্ধ করে মদ খেয়েছে। মাতাল মাকে ভাতের হাঁড়ি বন্ধ করে মদ খেয়েছে। আমি বলছি বেঁচে গেছি, যা হয়ে গেছে গেছে। এমন একটা কাজ করেছে তোমাদের কাছে বললে তোমরা অবাক হয়ে যাবে। তিনজন মানুষ, তিনজন আর তিনটে রেশন কার্ড। সেই রেশন কার্ড আমি তাহলে রেশন দিচ্ছে, রেশন তুলতে যাবো, গিয়ে দেখি আমার ঘরে রেশন কার্ড নেই। আমি তো অবাক হয়ে গেলাম যে ঘরে সব জিনিস আছে, রেশন কার্ডটা কি হলো। খোঁজ নিয়ে শুনি সে মদ দোকানে রেশন কার্ড বন্ধ করে দিয়ে মদ খেয়েছে। আসলে এই মাতালের ব্যবস্থা আমি করেই ছাড়বো। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ হয় সে মাতাল আমি ধন্য, আমি ধন্য হয়ে মাতাল তোমার জন্য, ধন্য আমি ধন্য হয়ে মাতাল তোমার আমার জন্য মাতাল। আমি তোমার কি করেছি যে তুমি মাতাল হয়েছে? এই তুই কি আমাকে কিছু বলছিস? না, ওকে শুনছো, বসন্ত এসে গেছে। এটা আমি কি কোকিল হয়ে গান শোনাবো? অমুক পেরে এ বসন্ত সে বসন্ত নয়, বসন্ত গয়লা এসছে দুধের দাম নিতে। ওকে বলে দাও কালকে আসতে। আর তুমি কি গো, প্রতিদিন যদি একটা মানুষকে ফিরাই সে মানুষটা কি ভাববে? এই সব সময় নিজেকে ভালো ভাববে, হ্যাঁ, খারাপ ভাবার জন্য পাড়া প্রতিবেশী আছে। কথাবার্তা শুনেছো? আচ্ছা তুমি কি গো, রোজ দুবেলা যদি মদ খেয়ে যাবে সেটাকেও তোমার সংসারটা কি হাকালে চলবে? তার মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই কি সংসারী? হ্যাঁ আমি সংসারী। তুই সংসারী? হ্যাঁ আমি সংসারী। তুই কি হ্যাঁ আমি ঝড় মাতাল, একদম গাদার আসবি। এই সংসারী হলো সেই সব মেয়ে। কোন সব মেয়ে? যেই সব মেয়ে মাথার চুল গুছিয়ে রাখে থালা বাসন কেনার জন্য। এই সংসারী হলো সেই সব মেয়ে। কোন সব মেয়ে? যাদের বোতলে শ্যাম্পু শেষ হয়ে গেলে জল দিয়ে আরো দুদিন চালায়, তারাই সংসারী। আর তুই কি যে সংসার? আমি সংসার করি না। এই তোর কালো কি বিচ্ছিরি দেখতে, দাদা মুখটা এত বড়, গালটা বেঁকি, তোর নিয়ে সংসার করতে ভালো বলতে হয়। ওই জন্য কি বলে জানো তো, মেয়েদের কপালে ভালো বর কখনো জোটে না। এই সব বড়দের রাতের বেলা দুম দম পিটিয়ে এদের ভালো করে নিতে হয়। তার মানে কি তুই আমাকে মারবি? হ্যাঁ মারবো। তুই আমাকে মারবি? হ্যাঁ মারবো। হ্যাঁ মারবো। রাতের বেলা এসে মদ খেয়ে যদি ঘরে বমি করে, যে মেয়েটা ধুইবে সেই মেয়ে বলবে নাকি পাড়ার লোক এসে তোমার বলবে। এই তোরা মেয়েরা বমি করলে সুখবর দেখেছো, আর আমরা ছেলেরা বমি করলে মদ খেয়ে করছি না। আরে কি একেবারে পবিত্র। রাতের বেলা মদ খেয়ে হানায় খানায় ল্যাংটো মূত্র হয়ে পড়ে আছো। আমি মদ খেয়ে পড়ে আছি, হ্যাঁ, আর তোর নেশা কেটে গেলে উঠে চলে আইবো। কিন্তু তুই যে কালো দেখতে বিচ্ছিরি, হ্যাঁ, এগুলো ঠিক করতে পারবি? 35 বার পর আজকে মনে হচ্ছে চলে যাবো, আমি চলে যাবো। হ্যাঁ আমি জানি। কি জানো? তোরা টাকার জন্য বুড়ো কাকুকে ধরতে পারিস, কিন্তু আমরা ছেলেরা টাকার জন্য বুড়ো কাকিমাকে ধরবো না। মাতাল তুই আজকে এত বড় কথা বলি তো? ঠিক আছে আমি গিয়ে দেখাবো আমি বুড়ো ধরতে পারি কি ছুঁড়ো ধরতে পারি। মেয়েটাকে বিয়ে করতে চাইনি, ওই মেয়েটা আমার বাবার জোর করে বিয়ে দিয়েছে। আমার তো 6 বছরের বড়, তার জন্য কোনো অসুবিধা নেই। যদিও তো আমার বউ চলে গেছে, যাক, আমি জানি প্রেম যাবে ভেঙে, সংসার হবে ছারকার, তবে যতদিন বেঁচে থাকবে আমার এই কাকুলি ফার্নিচার। টাকার সঙ্গে যাবে না, পয়সার সঙ্গে যাবে না, টাকার সঙ্গে যাবে না, পয়সার সঙ্গে যাবে না, সোনা দানা গেলাস বাটি বন্ধকে মদের ভাটি, যে টোকা আছে বেটে মদ খেয়ে এনে না, যে টোকা আছে বেটে মদ খেয়ে এনে না, টাকার সঙ্গে যাবে না, পয়সার সঙ্গে যাবে না, সোনা দানা গেলাস বাটি
বন্দুক দে মদের ঘাটি যে টোকা আছে বেটে মঠে এনে না যে টোকা আছে বেটে মঠে এনে না কেন তোদের এত জলে দু গেলাস পেটে খেলে কেন তোদের এত জলে দু গেলাস পেটে খেলে দেনা পাওনা যায় রে ভুলে নেশা যায় পদ বলে কুকুরের মুখ কাটা দেখলি কুকুরের মুখ কাটা দেখলি টেনশনটা কি দেখলি না সোনা জানা গিলাস বাটি বন্দুক দে মদের ঘাটি যে টোকা আছে বেটে মঠে এনে না যে টোকা আছে বেটে মঠে এনে না কে ভাই ওখানে কে রে ভাই এরা দাদা রে কে ভাই কে রে ভাই এরা দাদা রে কে ভাই কি যে বল ভাই এরা রাজধানী এক্সপ্রেস কটায় রে দাদা আই ধানি রাজধানী এক্সপ্রেস ওই তো 12টা কুড়ি এরা দাদা রে এই শালিমার এক্সপ্রেস কটায় রে দাদা শালিমার শালিমার 10টা 40 এরা দাদা রে এই বনগা লোকাল কটায় রে দাদা এ ভাই হ্যাঁ। ভাই তুই কোথায় যাই বল তো ভাই না কোথায় যাবনি ট্রেন লাইন পার হয়ে একটু পায়খানা করতে যাবো ভাই তুই পারবি এরা দাদা রে ভাই ভাই বল এরা দাদা রে তুই দরিয়ার হার কিনে কোথায় যাবি দাদা বড় দুঃখ রে বন্ধু কেন তো অত দুঃখ করে দাদা ঘরে সবসময় বইয়ের সাথে অশান্তি হয় তাই চিন্তা না করি কি গোলাই ধরি দেবো তা গোলাই কিনে কোথায় যাচ্ছি না অন্ধকারে তো হেঁটে হেঁটে যাব যদি সাপে কামড়ায় ও, তুই গোলায় জড়িয়ে মরবি তবু সাপের কামড়ে মরবি না তাই তো না না ঠিক বলেছি দাদা সাপ খুব বাজে জিনিস ও শালা কামড়াই কম ডাবরাই বেশি জন্য তো হাড়কে নিজে টেকা পেলে ছুটে পালাবো মনে বড় টুকু লাগে জানি বন্ধু কাটিনি বন্ধু কাটিনি মনে বড় টুকু লাগে জানি কাটিনি বন্ধু বন্ধু জানিস আমি একটা নতুন মোবাইল কিনেছি জানিস তা কি হয়েছে? এই নতুন মোবাইল কিনে বইয়ের ফোনে মেসেজ দিছি আমি তোমাকে ভালোবাসি এটা ভালো কথা মেসেজ বানান ভুল হয়ে কি চলে গেছে জানিস কি? আমি সোমাকে ভালোবাসি এই তোর বউ তোকে কিছু বলেনি তো ঘরে আসতে দুটো লেগ পিস দিয়ে ছেড়ে দিয়েছে তুই এত বড় ভুল করবি তোর বউ তোকে লেজ পিস দিয়েছে মুরগির লেগ পিস না তাহলে গোটা বাংলা ভাষায় যেটা বলে কি দুঘা লাঠি মেরে ঘরতে বাড়ি করে দিয়েছে ঠিক করেছে জানিস বন্ধু বল। এই পাশাড়ি একটা ছেড়েছে চোরা মনে বড় টুকু লাগে জানিস বন্ধু নাও, দাঁড়া ফুলে গেছে একটু বাংলা দি যদি ফোলা কমে আয়ুর্বেদিকের কাজ করবে রে। বন্ধু বল, বন্ধু বল। এই আয়, এখানে বসে বইয়ে দুটো মনের দুঃখের গল্প করি আয় কিনারায় কিনারায় আয় 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 উঠাই আয় 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 ইয়ে শালা বেশি খেয়ে ফেলেছে নেশা হয়ে গেছে সকাল থেকে খালি আয় 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 বল বল দুঃখের গল্প বল ঠান্ডা নাই একটু খেয়ে নি ঠান্ডা খা খা তুই বাইরে ফেলে দিচ্ছিস শালা শরীর গরম হয়ে গেছে ভিতরে ঢোকে না এ করবি ওই বিচুরি পাতা ভিজে খাবি শরীর ঠান্ডা হবে ভগবান তোকে পোড়া লাগা আমার মৃত্যু হলো নি কেন 120 টাকা করে দাম বাইরে ফেলছিস জানিস বন্ধু আমি সেবারে একটা ছাত্র বাড়ি খেতে গেছিলাম সাধ্য বাড়ি হ্যাঁ ছাত্র বাড়ি খেতে গেছিলাম তুই এখনো সাধ্য বাড়ি খাস না আমি ওভাবে খাই না আমি স্বভাবে খাই জানি বন্ধু ছাত্র বাড়ি খেতে গেছি ছাত্র বাড়ি গিয়ে দেখি চারদিকে লোকজন ভর্তি আমি তাদের মাঝখানে বইছি
মাঝখানে বসে দেখি খুব জোরে বাতকর্ম পেয়েছে। তারপর তুই কি করলি? বন্ধুরে খুব জোরে বাতকর্ম পেয়েছে, আমি কি করে ছাড়ি চিন্তা ভাবনা করতেছি। তারপরে দেখি জোরে জোরে গান বাইতেছে। তারপর তারপর হ্যাঁ, তারপর এই জোরে জোরে গান বাইতেছে, গানে সুরে সুরে আমি শ্যাক করে ছেড়ে দিছি। দেখ কেউ বুঝতে পারি তো। হ্যাঁ, যখন ছেড়ে দিয়েছি তখন দেখি চারদিকে নোং আমার দিকে সব চেকিয়ে আছে। কেন কেন? আরে মাইকে গান বাজে না তো, তারে গান আমার হেডফোনে কানের ভিতরে বাইরে ছিল। কোনো মান সম্মানে ছাদ্য বাড়ি পেরে দিয়েছে, ছাদ্য বাড়ি পেরে দিয়েছে। ঘরে আমার বউ মারতে জানো, তুইও মারতে যে বন্ধু, তুইও মারতে যে আয় 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 মা আর মা আয় এখানে কপাল মার খাওয়া কপাল। আয় আয় বস। জানি বন্ধু, খুব মনে পড়ছে রে, জানিস কি কি মনে পড়ছে কি মনে পড়ছে সেটা মনে করতে পারছি না তোর? কেরা মন রে বন্ধু। জানি। আমি চিন্তা ভাবনা করেছি আমি দুটো বিয়ে করব। দুটো বে? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করছি আমি দুটো বিয়ে করব। কিন্তু কেন? এই যদি একটা বউ ঝগড়া করে তাহলে আরেকটা বউ ভালোবাসবে, সেই জন্য চিন্তা ভাবনা করছি দুটো বিয়ে করব। তারপরে রাত্রিবেলা কি স্বপ্ন দেখছি জানিস বন্ধু? কি স্বপ্ন? এই রাত্রেবেলা স্বপ্ন দেখতেছি, দেখি একটা বউ বেঁধেছে আর আরেকটা বউ শুধু ঝেঁটা পেটা মারতেছে। ওইটাই তোর কর্মফল। ঠিক বলিস বন্ধু, সত্যি আর কর্মফল। বন্ধু তুই স্বপ্ন দেখার কথা বলছিস, আমি একটা কথা মনে পড়ে গেল। কি কি? আমিও সেদিন স্বপ্ন দেখছিলাম। তুই স্বপ্ন দেখেছি? হ্যাঁ, আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি আমার একটা ঠ্যাং চাঁদে আর একটা ঠ্যাং পৃথিবীতে। সে কি তোর জাইয়া ছিঁড়ে যায় না? না ভাই, ওরম স্বপ্ন দেখিনি, ঠ্যাং চির হয়ে যাবে। এ বাপি কোম্পানির জাঙ্গিয়া ছিড়বে না। হ্যাঁ, ছিঁড়ে যাবে, জানিস না ছিঁড়ে যাবে। বাপি কোম্পানি ছিড়বে না। ঠিকই। বাপি কোম্পানির সম্বন্ধে কি বুঝিস রে তুই? আমি তাকে বাপি কোম্পানির জাঙ্গিয়া বিক্রি করতাম। তুই বিক্রি করতিস? হ্যাঁ। কত করে দাম নিতিস? 90 টাকা। এ শালার লোক ঠকাচ্ছে, লোক ঠকাচ্ছে। না বলু রেখেছি 90 টাকার দাম নিয়েছি, গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। শালার 90 টাকা জাইয়া আবার গ্যারান্টি? হ্যাঁ। কি গ্যারান্টি? যেমন তুই 90 টাকাতে জাঙ্গিয়াটা আমার কাছে কিনলি, হ্যাঁ। ওই জাঙ্গিয়া পরে 5 টাকার ওপরে উঠে যাবি। হ্যাঁ। 5 টাকার ওপর থেকে ঝাম মারবি, হ্যাঁ। তোর পোঁত ফেটে যাবে কিন্তু জাঙ্গিয়া ফাটবে না। এই ওটা কি অম্বুজা সিমেন্টে তৈরি করা নাকি রে? না, ওই অম্বুজা সিমেন্টের কেমিক্যাল দিয়ে তৈরি করে। কেমিক্যাল দিয়ে তৈরি করা? কেমিক্যাল সত্যি খুব ভালো জিনিস রে। হ্যাঁ, এই বন্ধু এই তোর এই দাঁতটা ভাঙলো কি করে? মনে বড় টুকু লাগে জানিস বন্ধু। কাঁদিনি অন্য কাঁদিনি। এই ঘরে বউ শক্ত রুটি করেছে, রুটি খেয়ে দাঁত ভেঙে গেছে। তা তুই তো বলতে পারতি আমি শক্ত উঠি খাবো না। ওই খাবো না বলেছি বলে তো মেরে দাঁত ভেঙে গেছে। ঠিক করে যে এ বন্ধু, তুই দাঁত তুলতে পারিস? না, আমার কাকার দাঁতের ডাক্তার। তো কাকা দাঁতের ডাক্তার? কাকার ডাক্তার। বন্ধু, তো কাকাকে বল না বউ ওই দাঁত দুটো নিয়ে পুকুরে ফেলে যে পুকুরতে তুলে দিতে। এই আমার কাকার ডাক্তার জনে নামবে নাই। নামতে বল বন্ধু। এই বন্ধু জানিস বল। সারা জীবন আমাদের ভয়ে ভয়ে কেটে গেল। কি যে ভয়, কার থেকে ভয়? ওই যে তুই দেখ, এই যে ছোটবেলায় বাবা মা ভয়, আর স্কুলে গেলে মাস্টারের ভয়, আর এখন কি ভয়? তুই তো কই তোর বইয়ের কোটাটা বললি না। ভাই চুপ কর শালা, ভয়ে বলিনি, চুপ কর। নানুর বাবা, ও নানুর বাবা, নানুর বাবা গো! একে দেখেছো কানে। সারা বেলা খুঁজে খুঁজে আসতেছি আর মুখ পরে এখানে মদ গিলতেছে। এই যে তোমার কতবার বলছি ওই চুবড়িওয়ালার সাথে মিশবে না। এই এখানে মদ খাবে নাকি হরলিক্স খাবে? মদ খেয়ে শরীরের অবস্থাটা কি করেছে দেখেছো? মদকে শরীরের অবস্থা আটে রট করে দিছি। এই যে ঘরে চলো, আগে বলছি ঘরে চলো। এই বললু হ্যাঁ। এটা কি তোর বউ? হ্যাঁ, এটা প্রিয়তমা পত্নী। ওই শাসন করতে বারণ কর দে। কেন? মাগের মতো ধরে ঠেঙ্গাবো। এই যে তোমার বউকে ধরে মারবো বলছো, তুমি কিছু বলতে পারছো না। না, ওটা বন্ধু হাসিয়ার আছে, যা খুশি করতে পারে। মাতালে কাণ্ড দেখেছো? চলো ঘরে চলো আগে। কোথায় বন্ধু যাবো? হ্যাঁ। তুই তোর বউকে এত ভয় পাস? হ্যাঁ। আমি আর বউকে ভয় পাই না। এই যে এই চুপ কর, চুপ কর, বউ এসে চুপ কর। তুই এক্ষুনি বলি তো বউকে দেখে ভয় পাস না? ওই সামনে সামনে ভয় পায়, পিছনে পায় না। এই, এই এদিকে আয়, এদিকে আয়। এই দেখেছি কা মার মতো শাসন করতে। তোর মার মতো শাসন করতে তুই সন্তানের মতো ছুটে গিয়ে কোলে উঠে যা। দেখেছো? এই মাতাল, তুই যে আমার ভাইয়ের কাছে টাকা নিয়ে বলি চেন্নাই কাজে যাবো, কাজে নাকি এখানে বসে মদ গিলতিছি?
হ্যাঁ বন্ধু কি? এই চেন্নাই নামটা কিভাবে হলো জানিস? হাইডা চেন্নাই চেন্নাই আমি জানি, আমি বলতে পারবো। কই রে বল বল। চেন্নাই নামটা কি করে হলো? হুম। চেন্নাই চেন্নাই বন্ধু, ওখানে সব মানুষ আর লুঙ্গি পটু জানিস? আচ্ছা। আর লুঙ্গি তো চেন থাকে না, না। ওই জন্য জায়গার নাম চেন্নাই। এই, তুই চুপ কর। মারুনি 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 মারুনি। এ বই, তুই যে বললি তোর ভাইয়ের কাছে আমি টাকা নিয়েছি, হ্যাঁ তোর নিজের ভাই নেই? আরে মুখ পড়া, ওটা আমার নিজের ভাই হবে কেন? ও তো আমার দূর সম্পর্কের ভাই। এ বন্ধু কি? এ বলছি যদি বইয়ের নিজের ভাই হয় তাহলে আমার কে হবে? বইয়ের নিজে ভাই হলে তোর সম্পর্কে শালা হবে, আর যদি দুঃসম্পর্কের ভাই হয়? দুঃসম্পর্কে ভাই। দুঃশালা। এই যে এদিকে এসো, বলছি এদিকে এসো, কোথায় এদিকে যাবো? আয়। এদিকে এসো। সবার দেখি এদিকে আয়, এদিকে আয়। আইডা, এসো আইডা। আগে, আচ্ছা 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 হ্যাঁসটা আসতে রাইট আচ্ছা, আচ্ছা। বাবা বুকে বেড়ে যায় না? আইডা, আচ্ছা আইডা। আচ্ছা 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 হ্যাঁ, গুলে মানে নিতাম। আচ্ছা ঠিক আছে যা। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। দেখেছো, নিজের পায়ে দাঁড়াতে পারে না, আরো বড় বড় কথা। আমি কি তোর ঠ্যাঙে দাঁড়িয়ে আছি? কেন আমার ঠেঙে দাঁড়িয়ে থাকবে কেন? এই যে শালা ব্যাগ গিয়ারে আইডা, আসতেছে, আইডা, শালা ব্যাগ গিয়ারে মেরেছে। আইডা। এই যে শালা নেশা হয়ে গেছে, ব্যাগে আসতেছে। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। আমি তো শাওন ভাই দিয়ে আছি। হ্যাঁ, ও সামন ভাবে দাঁড়িয়ে আছে। সামান ভাই দিয়ে দাও। এই যে বাড়ি চলো। তুমি যে বন্ধু বন্ধু বলতেছো, বন্ধু কার বলে জানো? বন্ধু কার বলে আমি জানি। তুমি জানো? বল। আমার বলে বোঝাও। দেখো, আমরা দুটো বন্ধু, ভালো কথা। ধরো আমাদের দুজনের মধ্যে একজন কেউ মরে গেল, হ্যাঁ সে স্বর্গে চলে গেল। আচ্ছা। স্বর্গে থেকে ফিরে এসে বলবে, বন্ধু তুই আইকেন থাকিনি, আমার সঙ্গে স্বর্গে চলে আয়। কেন? কেন? বলে যমরাজের মেয়েটা খুব সুন্দর দেখতে। এই যে তুমি আমাকে ছোড়া অন্য মেয়ের দিকে নজর দেবে, তোমার আজকে আমি শেষ করে দেবো। যে বুকে ছাটায় পাটুল দে। মাথায় কাটলে দেখে দে, বউ বুকে পা দিলে স্বর্গবাসী হবি দে। দেখেছি, এদের কি বলবি বল। হ্যাঁ, আমাদের কিছু বলতে হবে না, একটা করে বলি শোনো। হ্যাঁ বলো। যে টোকা আছে, আমরা ওই টোকা না খেয়ে দুজনে কেউ যাব না। হ্যাঁ যেতে হবে, তোমার বাড়ি চলো, বাড়ি চলো। এই শরীর ঠুটি আর মুখ নাড়ি নিয়ে মুখ নাড়ি নি। কেন? তোর বিষয় না যদি লোক জানতো, এই, তোর বিষয় লোক তুই চুপ জানতো। কর, তোমার ভাতারের জন্য আমার ভাতারের এই অবস্থা। হ্যাঁ? আহার শাকচুনি, আহার কালিন্দি, আহার তুই চুপ কর। তোর চুগলি তুই চুপ রে, কর। একটু চুপ কর, চুপ কর। তবে লোক যখন ভালো, যে কালের মেয়েটা তুলে না। তোর ভাতার ভালো তো, তুই নিয়ে একে ফ্রিজের ভিতর ঢুকে না। হ্যাঁ এই তুমি আমাকে ফ্রিজ ভিতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ। আমি বড় হয়ে গেলে ছুঁজে ছুঁজে খাবে। বুঝেছো? এই বন্ধু, হ্যাঁ। এবার কিন্তু তোর বউকে কিন্তু ওই সব কথা বলতে বারণ কর কিন্তু। কেন কি হয়েছে, কি হয়েছে? নাহলে আমি মাগের মতন ঠেঙাবো। মার। এদের ভাষা দেখো। তুই বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? কেন আমি কি কাজ করছি, কি খারাপ কাজ করছি বলো? তুই তো তোমার ভাটারের চেয়ে 6 বছরের বড় তো, সব বলে দেবো। এইটা আমাদের ঘরের কথা, দুই লোকে ছাড়া কেউ জানে। এইটা ফাঁকা বড় লোক কি করে? এইটা কে বার করলো? আই বলে দিস। কি রে কি রে? এদিকে আয়, এই বলে ছুট মার না, তো মারবে এখন, ছুট মার। এদিকে আয়, এদিকে আয়, তুই আজকে ঘরে তো তোর ব্যবস্থা হবে। হ্যাঁ, ও কোথায় ঘরে যাবে? যেটুকু আছে না খেয়ে দুজনে কেউ যাব না। মোর দোকানে থাকলে খোলা অকারণ ঝামেলা, মোর দোকানে থাকলে খোলা অকারণ ঝামেলা। বেঁচে সব থালা বাটি ঘরে যাবে না। ছাড়বো মোটা ছাড়বো না, আমরা সব মোর দোকানে থাকলে খোলা অকারণ ঝামেলা, মোর দোকানে থাকলে খোলা অকারণ ঝামেলা। বেঁচে সব থালা বাটি ঘরে যাবে না। সব ছাড়বো মোটা ছাড়বো না, আমরা সব ছাড়বো মোটা ছাড়বো না। তুমি বলছো তোমার বন্ধু ভালো, তোমার বন্ধুর গুণ জানো? কেন আর বন্ধু তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে? এই মুখ পড়া ঘরে ঢুকে পায়ে ধরে রোজ। এই পানা পুকুরে পড়েছিলাম নি কেন? এই আমার মিলছে। যে বন্ধু তুই মদ খেয়ে পানাপুরে পড়েছিলি, তো বউ ঘর নাই নে? বন্ধু এই দুর্গাপুজোর বিসর্জনের বেরিয়ে খেয়ে ফেলেছিলাম, পানা পুকুরে মুখ ভাই পড়েছিলাম, একবার জন্য খুঁজে গেল না। বলবে রে বউ মাথায় নিয়ে করি তোর। মুখ নারিনি চুকট, তোর বংশ গোটা খোর। কি? তুই আমার বংশ তুলি, তোর আমি ব্যবস্থা করে দেবো। যে বুকে
দিকে ছাটায় পাটুললে কাণ্ড দেখেছো? আচ্ছা বন্ধু, বংশ খোর মানে বন্ধুর কি বিষয় একটু বলো তো? বন্ধুনি হ্যাঁ। আমি আর ওর বাপের বাড়ি গেছি। আচ্ছা ওর বাপ দেখি মদ খেয়ে গোটা গোল হয়ে গেছে। ওর ভাই শুধু আমাকে বলছে, বলে জানে বাবু চলো মদ খাবো, চলো মদ খাবো চলো। আচ্ছা আচ্ছা, তুমি কি বললে? আমি বলি আমি ওটা খাই না। ভূতের মুখে রাম নাম। তারপরে বন্ধুনি ও যে বাড়ি ঢুকবো দেখি ওর মা ঘরে ডোর দিয়ে বিয়ার খাচ্ছে, বিয়ার। এই মুখ পড়া ঘরে ঢুকে পায়ে ধরে রোজ পুরে পড়েছিলাম নিন কেন বলবে রে বউ মদ খায়নি দিদি করি তোর। মুখ নাড়ে নিচু কত বংশ গোটা। সেদিন তো চলে গেলি ভগ্নিপটের বাড়ি ছিড়ি, সেদিন তো চলে গেলি ভগ্নিপটের বাড়ি ছিড়ি। বন্ধু কি 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 করলি? এই লোকে করে বলা বলি আমি ভালো। বাপটাও ভালো না। পারবো মদটা ছাড়বো না, আমরা সব পারবো মোটা ছাড়বো না। ওরে বোন, তোর কাছে কি বলবো? যেদিন তো এই মুখ পড়ার হাতে পড়েছি আমার হার মাসে জ্বালিয়ে খেয়ে নিল। কেন ও ঘরে গিয়ে কি করে কি? ও ভন্ডে মার খেয়ে জীবনটা গেল। এই হ্যাঁ, সবাই বইয়ে দেখতে ফর্সা, তুই কেন কালো? অশান্তি বাড়ি কিনে হচ্ছে দেখতে পাচ্ছি, এই হচ্ছে মেন গন্ডগোল। বন্ধু, আমার বই বিকেল 4টের সময় যে ফাঁকে বেরোয়, হ্যাঁ। লম্পট জেলে খুঁইতে হয়। বন্ধু এই এখন নিত্য নতুন ঝড় আসতেছে, তুই লম্প ব্যবহার করিনি, লিবে যাবে। এই এক কাজ কর, 5 ব্যাটারি লাইট নিয়ে রাখবি। ছেলে পুলে সামনে আমার ঘরে অত্যাচার। মুখ ঘুরিয়ে থাকিস কেন? ভাতার আমি কার? কেন তুমি আমার ভাতা? তাহলে আমার দিকে তুই মুখ ঘুরিয়ে দিস কেন? তোমার মুখের কাছে যাওয়া যায়? কেন আমার মুখে কি ফোঁড়া উঠেছে? দিদি গো মুখে এত গন্ধ, একটা কুকুরের মুখের সামনে যাবে না। তাই বলে আমার মুখ কুকুরে চেঁটে চলে যাবে, তুই কুকুরকে চালাবি না? ও ভন্ডে মার খেয়ে জীবনটা গেল। সবাই বই দেখতে ফর্সা, তুই কেন কালো? ছেলে পুলে সামনে আমার ঘরে অত্যাচার। মুখ ঘুরিয়ে থাকিস কেন? ভাতার আমি কার? আমার কোনো এই সংসারে এর বাবা মা বোঝে না রে। আমার কোনো এই সংসারে এর বাবা মা বোঝে না রে। আরে ফ্যানেস বলে যত বোঝাও, এইসব মাতালে স্বভাব তো আর যাবে না। ছাড়বো মোটা ছাড়বো না, আমরা সব পারবো মোটা ছাড়বো না। ধিক 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 তোমার পুরুষত্বের ধিক। তুমি মানুষ না মানুষ, তুমি এত ভেবে দেখেছো যে জিনিসটা খাচ্ছ, এই জিনিসটার জন্য রোজ দুবেলা সংসার আমাদের অশান্তি লেগেই আছে। যে জিনিসটা খাচ্ছ, তোমার ছেলে যদি খিদেতে ছটফট করে তোমাকে ছুটকে বলে বাবা কি খাচ্ছে একটু দাও না গো, কখনো পারবে না এই গ্লাসটা তোমার ছেলে হাতে তুলে দিতে। যে জিনিসটা তুমি খাচ্ছ, কখনো পারবে না মা বাবা বন্ধু বান্ধব ভাই বোনে নিয়ে একসাথে বসে খেতে। তুমি তো যে পরে কোনোদিন ওই মদের গ্লাসে বসেছো, তুমি সেদিন আমার মারা মুখি দেখবে। আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু মদ ছাড়বো না। না বন্ধু না, আমরা কি এমন খাচ্ছি যেটা আমরা সমাজের চোখে অপরাধী? আমরা কি এমন খাচ্ছি যেটা আমরা পরিবারের চোখে অপরাধী? বন্ধু একবার কি ভেবে দেখেছো, এই মদ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে, কিন্তু যে মদ বানায় সে কোটিপতি। মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু যে মোবাইল বানায় সে কোটিপতি। পান বিড়ি সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু এগুলো যারা বানায় তারা কোটিপতি। কিন্তু একবার কি ভেবে দেখেছো বন্ধু, এক মুঠো ভাত আর ডাল ছাড়া বাঙালি জাতি বাঁচতে পারে না। আর সেই ভাত আর ডাল যে চাষি চাষ করে, সে চাষি ওনারে বিষকে গলায় জড়িয়ে আত্মহত্যা করে। বন্ধু আমরা 5টা বন্ধু একত্রিত হই টাকা দিয়ে মদ খাওয়ার জন্য, কিন্তু আমরা একবারও ভাবি না যে ওই টাকা থাকলে আমাদের বাড়িতে ছেলে বউ আমার বাবা মা সবাই খেয়ে বাঁচতে পারে। আমরা যখন বাড়ি থেকে রাস্তায় বের হই তখন দেখি একটা 70 থেকে 80 বছরের বৃদ্ধা পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি পরে একটা অ্যালুমিনিয়ামে থালা হাতে নিয়ে ভিক্ষা করছে। মা দুটো ভিক্ষা দিবি, বাবা দুটো ভিক্ষা দিবি। ওটা কে জানো বন্ধু? ওটা আমাদের মনুষ্যত্ব, ওটা আমাদের বিবেক। আমাদের বিবেক আত্মহত্যা করেছে, লজ্জা বিক্রি হয়ে গেছে। এখনো সময় আছে বন্ধু, আমরা কি পারি না এই কুপথ থেকে আমরা সুপথে ফিরে আসতে? এই আজ থেকে আমরা দুজন প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা কেউ মদ খাবো না। বন্ধু সত্যি ঠিক বলেছিস, আর মদ খাবো না। দেখো তো তোমাদের দেখলে কোন মানুষটা বলবে মদ খোর? জানো তো সংসার ধর্মের নতুন নাম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে যদি সুখ শান্তি না থাকে, অশান্তি থাকে, কার ভালো লাগবে বন্ধু তুমি আমার বলো? ঠিক বলেছো বন্ধুনি। বন্ধু তাহলে আজকে চলে যাচ্ছি, আবার অন্য একদিনে আসবো, এসে দেখা করে যাব। চলো চলো চলো। পুরোপুরি মদ খাটা ছেড়ে দিবি? হ্যাঁ পুরো ছেড়ে দিলাম। আমার একটা ডেগি হাঁস আছে, হ্যাঁ ওই হাঁসটা মেরে মদ দিয়ে খাবো।
এই তো গল্প। এই, এবারে মদ খাওয়ার কথা বলিনি, জুতোবে লোক, জুতোবে। অনুরোধ করছি বন্ধু। একটা কথা বলি শোন বন্ধু, একদিন আমরা আসবো, ওই ডেগি হাঁসটা মেরে আমরা 4 জনে মিলে ফিস্টি করে খাবো। ঠিক আছে, তাই হবে। তাই হবে? তাই হবে। থাম দাঁড়া, একটু রাস দিয়ে যায়, থাম একটু রাস দিয়ে যায়। মারো। চলে এসে বন্ধু যে কঙ্কাল কমিটি সেক্রেটারি। সত্যি গো, তোমার বন্ধু খুব রসিক। সত্যি গো, আমি এই মদের পিছনে থাকতে থাকতে আমি সবকিছু ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম সংসার, ভুলে গেছিলাম তোমাকে। তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? একবার না, তুমি একবার ছাড়া বারবার বলেছো সাবিত্রী আমি আর কোনোদিন মদ খাবো না। বিশ্বাস করো, তোমার গায়ে হাত দিয়ে বলছি আমি আর মদের গ্লাসে বসবো না। শুধু আমার নয়, আমাদের একটা মাত্র সন্তান, তুমি সন্তানের মাথায় হাতে দিব্যি করেছো কোনোদিন তুমি মদ খাবে না। সেই সন্তানের দিব্যি চলে গেছে, তবু তুমি মদকে ছাড়তে পারোনি। আমি জানি তোমার স্ত্রী সন্তানের থেকে তোমার আপনজন হলো মদ। থাকো তুমি এই মদকে নিয়ে, আমার দু চোখে যেদিকে চাই আমি সন্তানের হাত ধরে সেদিকেই যাব। শোনো গো, সোনার মেয়ে শোনো গো, মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি। তুমি যে আমার হৃদয় কানন, তুমি যে আমার হৃদয় কানন।